মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। ড্রাগন ফল গাছের যে ফলগুলো হয়েছিল সেই ফলগুলো এখন পেকে গেছে। আজকের তুলে নেব। এই একটা আর ওই দিকেও একটা পেকেছে, আর এর সঙ্গে কিন্তু অনেক কুঁড়িও এসেছে। আরও একটা এটা পাকেনি, এখন দেরি আছে। এবং এইগুলো এই ফুলের কুঁড়ি এসেছে। এইবারে এই ফলটা খুব সুন্দর পেকে গেছে। আর একদম যদি গাছের ফল লাল হয়ে পেকে যায় তাহলে তবেই তুলতে হবে। আর কাঁচা অবস্থায় তুলে নিলে একটু টক ভাব থাকে, তেমন ভালো খেতে লাগে না। কিন্তু এই রকম লাল হয়ে পেকে গেলে খেতে ভালো লাগে। এইবারে আমি ফলটাকে তুলে নিচ্ছি। আর এই যে দাগগুলো হয়েছে এইগুলো কিন্তু পিঁপড়ে। এই পিঁপড়ে ফুল ঝরে যাওয়ার পরে বা ফুল আসার সময় তখন এই পিঁপড়েগুলো এসে আর এই রকম গা ফুটো করে দেয়, কিন্তু ফলের কোনো ক্ষতি হয় না। এইভাবে পাকিয়ে ফলটাকে আস্তে করে ধরে থাকলেই ব্যাস, ফলটা গাছের গা থেকে ছেড়ে যাবে। এইভাবে এই ফলটা তুলে নিলাম। আর একটা তুলে নেব। এই পেকেছে, এইটাও তুলে নেব। এটাও কিন্তু বেশ বড়, এটা 300 গ্রাম হবে। এই দুটো ফল এর আগে একসঙ্গে 10খানা ফল তুলেছিলাম, তারপরেও 6খানা ফল তুলেছি। এবারে একসঙ্গে দুটো ফল তুলে নিলাম। আর এবারে কিন্তু ওই যে ফলটা রয়েছে ও এখন পাকতে একটু দেরি আছে, আর 1 থেকে 2 দিন লাগবে। আর বাকি ফলও কাঁচা আছে, কিন্তু এই ফলটা অনেক বেশি পেকে গেছে। আর শুধু ফল তুললে হবে না, গাছের পরিচর্যা করতে হবে। গাছে তো সার দিয়েছি, এর আগের ভিডিও দেখিয়েছি। এবারে গাছের গোড়ায় অতিরিক্ত রোদ্দুর বা জল যাতে না দাঁড়াতে পারে সেই জন্য এই নারকেলের ছোবড়া দিয়ে মালচিং পদ্ধতিতে এইটা ছোবড়াটা দিয়ে দিলাম, যাতে গাছের গোড়ায় অতিরিক্ত রোদ্দুর পড়ে না, যাতে গাছের ক্ষতি হতে পারে রোদ্দুর লাগলে। আর খুব তাড়াতাড়ি মাটিটা শুকিয়ে যাবে। আর যে সার দিয়েছিলাম সেই সারের কাজও করতে দেরি করবে, শুকিয়ে যাবে যেহেতু মাটিটা। সেই জন্য এই রকম আমি নারকেলের ছোবড়া দিয়ে ঢেকে রেখেছি। এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা সবাই এইভাবে ড্রাগন গাছের পরিচর্যা করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই ভালো ড্রাগন ফল পাবে। এই রকম ড্রাগন ফল নিশ্চয়ই পাবে। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।